বন্ধুরা, জীবনে যারা খুব কষ্ট করে বড় হয় না, তারাই কিন্তু জীবনে একদিন বিশাল বড় দূরে পৌঁছতে পারে। হ্যাঁ, কষ্ট করে যারা চলে তারাই কিন্তু জীবনে বড় জায়গা অ্যাচিভমেন্ট করতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি টোটালি চন্দ্র রাশি ধরে। এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট অ্যানালিসিস নয়। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করবো ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 7586072299-এ। আসুন আমি আপনাদেরকে এই মাসের গ্রহের অবস্থান অনুযায়ী কী কী ঘটতে পারে তারই একটা পূর্বাভাস দিতে চলেছি। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই কিন্তু আমি দিতে চলেছি। তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, স্কিপ এতটুকু করবেন না, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো এই মাসে প্রতিকার হিসেবে কি করবেন। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ, থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের ফিফথ হাউসে রয়েছে রবি এবং বুধ, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে কেতুর সাথে শুক্র, আপনাদের 11th হাউসে রয়েছে শনি গ্রহ এবং 12th হাউসে রয়েছে রাহু গ্রহ। কি হতে চলেছে আপনাদের জীবনে? খুব টেনশনে রয়েছেন তাই তো? হ্যাঁ, টেনশন তো অবশ্যই রয়েছে, তবে ভালোর জায়গাটাও রয়েছে। কোন কোন ক্ষেত্রে ভালো হবে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্য মানে ইমিউনিটি সিস্টেম, এটা কিন্তু টোটালি কিন্তু ফার্স্ট হাউস থেকে বোঝায়। আর আপনাদের রাশির যে অধিপতি মঙ্গল, হ্যাঁ, মঙ্গল আপনাদের কিন্তু যথেষ্ট বলবান এবং মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই। অতএব একটি কথা আমি বলি, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে আপনার ন্যাকাল চার্টে মানে ব্যক্তিগত চার্টে যদি খুবই সমস্যা থাকে তাহলে হতে পারে, কিন্তু একটা সার্বিক ধারণাতে বলা যায় স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু সেরকম নেই। তবে হ্যাঁ, আমি যে নেই বললাম তার মানে যে আপনারা মানে বাইরে বেশি ফাস্টফুড খাবেন, বাইরে রোদ্রে রোদ্রে বেশি ঘুরে বেড়াবেন, তা কিন্তু কখনোই ভাববেন না। নিজেদেরকে একটু কনসাসও থাকতে হবে। হ্যাঁ, একটি কথা বলি, গুরুজনদের হেলথের জায়গা নিয়ে একটু কোশ্চেন মার্ক রয়েছে, সেদিকে একটু সতর্ক থাকবেন। এরপর আছে আপনাদের এডুকেশন দেখতে হয় ফিফথ হাউস থেকে, এবং ফিফথ হাউসে রবি এবং বুধ বোধায়িত্ব রাজ্য করে বসে রয়েছে। হ্যাঁ, 16ই সেপ্টেম্বর পর্যন্ত মানে এডুকেশনের জায়গাটা যথেষ্টই শুভ, যথেষ্ট মানে এক্সট্রিম পর্যায়ে শুভ। আপনাদের যদি কম্পিটিটিভ এক্সাম থাকে আপনারা বসতে পারেন, সেই জায়গায় কোনো অসুবিধা নেই। এবং আপনাদের এডুকেশনের জায়গাটা অতীব মাত্রায় শুভ, তবে এই অতীব মাত্রাটা কিন্তু 16 তারিখের পরে কেটে যাবে, তখন কিন্তু মধ্যম যাবে, মানে খুব খারাপও যাবে না আবার খুব ভালোও যাবে না। এই মাসে প্রেমের জায়গায় কিন্তু আপনাদের একটু 19-20 আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত যথেষ্টই মাখো মাখো থাকবে প্রেম, কিন্তু 15 তারিখের পরবর্তী সময়ে প্রেম নিয়ে একটু কোশ্চেন মার্ক রয়েছে। আপনাদের মধ্যে ইরিটেশন চলে আসবে, আপনাদের মধ্যে একটা ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু তৈরি হবে। এই জায়গা নিয়ে একটু সজাগ বা সতর্ক থাকবেন। আরেকটি কথা বলি, আপনারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসছে 15 তারিখের মধ্যে। এবং এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সহধর্মিনীর হেলথ নিয়ে কি একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভালো রয়েছে। তবে 20 তারিখের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের মানে দাম্পত্য জীবনে কিছু পরিমাণ মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কেয়ারফুল থাকবেন। তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটারও সম্ভাবনা রয়েছে, কেয়ারফুল থাকবেন। এবং একটি কথা বলে দিই,
এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। এবং আরেকটি কথা না বলেই পারছি না, এই মাসে বিদেশ যাত্রার যোগও কিন্তু রয়েছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা রয়েছে, এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এমএমসি কোম্পানিতে চাকুরির যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এছাড়াও গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে নিজস্ব ন্যাকাল চার্টটা দেখতে হবে। হ্যাঁ, রবির স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ, এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার কিন্তু মানে উন্নতির জায়গাটা রয়েছে, তবে আপনাদের ডিসিশন মেকিংয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। আপনাদের মধ্যে একটু রাগ জেদ কিন্তু বাড়বে, একটু অহংকার বাড়বে। হ্যাঁ, সেই জায়গাগুলো একটু পরিত্যাগ করতে হবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, এই মাসে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন। আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট রয়েছে। এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট এই মাসে কিন্তু 50-50 পেতে চলেছেন। 15 তারিখ পর্যন্ত এক্সট্রিম পর্যায়ে পাবেন, কিন্তু 15 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু হলেও কমবে, এবং 29 তারিখের থেকে কিন্তু একটু বাড়তে পারে। এই মাসে আপনারা বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন, বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন, এবং সবচেয়ে বড় কথা এই মাসে বিশিষ্ট কোনো ব্যক্তির মানে হেল্প কিন্তু পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ বা ফ্ল্যাট বুকিংও কিন্তু আপনারা করতে চলেছেন। এই মাসে আপনারা যতই আয় করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় কিন্তু ছাপিয়ে যেতে পারে, যে কারণে কিছু ক্ষেত্রে আপনাদেরকে লোন নিতেও হতে পারে। বি কেয়ারফুল। তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু যথেষ্টই শুভ। তবে হ্যাঁ, শেষ একটি কথা বলে দিই, এই মাসে আপনারা মানে গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানে থাকবেন। কাউকে মনের কথা, পেটের কথা খুলে কখনোই বলবেন না, এবং একটু বুঝে চলবেন, তাহলে কিন্তু কেল্লা ফতে। হ্যাঁ, কারণ এই মাসে মেষ রাশির জাতক ও জাতিকার অনেকটাই শুভ রয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।